অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না। মানুষ শিখে, মানুষ এগিয়ে যায়, মানুষ বদলায়। কিন্তু আমি বলবো অতীত আমাদের জীবনেরই একটা অংশ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই ৩টা মিলে আমাদের জীবন। চাইলে কি জীবন থেকে অতীতকে বাদ দেওয়া যায়? সেটা কি আদৌ সম্ভব? আমার তো মনে হয় না। কখনই এটা সম্ভব না। অতীত আমাদের জীবনেরই একটা পার্ট। এটা কখনো চাইলে মুছে ফেলা যায় না, চাইলে ভুলে যাওয়া যায় না, চাইলে এটাকে ধামাচাপা দিয়ে রাখা যায় না। যতই চাইবেন ভুলে যেতে, যতই চাইবেন এটাকে এড়িয়ে চলতে, ততই কিন্তু সামনে আসবে। যেমন আজকে দুপুর থেকে মনটা ভীষণ খারাপ, অনেক বেশি খারাপ। অনেক কথা, অনেক গল্প, তার মাঝে যে আমাকে আমার অতীত এভাবে ঘিরে ধরেছে, সেটা থেকে আমি আসলে বের হতে পারছি না। তো সন্ধ্যার পরও আপুর সাথে যখন কথা বললাম, তখনও অতীত আমাদের সামনেই। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই ৩টা মিলিত আমাদের জীবন। তো চাইলে আমরা কখনই অতীতকে মুছে ফেলতে পারি না, চেষ্টা করলেও পারবো না। তো অতীত আমাকে এভাবে ঘিরে রাখে সারাক্ষণ। তো যাই হোক, অনেকগুলি কথা অতীত নিয়ে হয়তো বলে ফেলেছি, আরও অনেক কিছু বলতে চাই, কিন্তু সব কিছু তো আর সবসময় খুলে বলা সম্ভব হয় না। কোথাও গিয়ে না আটকিয়ে যাই। তো চিৎকার করে বলতে চাই যে আমার অতীতে আমার ভালোবাসার মানুষগুলো, আমার ভালো লাগার মানুষগুলো কোথায় তোমরা হারিয়ে গেলে? আসো না একসাথে আবার সেই সুন্দর করে জীবন কাটে। যখন আপুর সাথে গল্প করছিলাম, কথা বলছিলাম, শুধু এটাই বারবার বলছিলাম যে মানুষগুলো অতীতে কত না ভালো রূপ ছিল, আর বর্তমানে তাদের রূপগুলি না কতই বদলে গেছে। এই মানুষটাকে কি আদৌ চিনি? আজকে আসলে দূর সম্পর্কে হলো একটা আন্টি হয়, তার সাথে যখন কথা বলতে নিয়েছিলাম, তখন এভাবে অতীতের কথাগুলি মনে পড়লাম। যে লোকটা এত ভদ্র, এত শান্ত, তার এলাকায় তাকে এত ভালো জানতো, সেই লোকটা আজ বর্তমানে এসে কীভাবে এতটা বদলে গেল? তাকে এত নগণ্য জঘন্য ব্যক্তি হিসাবে কেন মানুষ চিনে? এইগুলি বলতে বলতে না অনেকটা সময় পার করে ফেললাম। তো যাই হোক, অনেক কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। তো আজকে দুপুরে রান্নার আয়োজনে ছিল এই যে মুরগিটা ভিডিওর ১ম এ দেখিয়েছিলাম, এটাকে আমি আসলে লাল মুরগি হিসেবে চিনি। অনেকে হয়তো অনেকের নাম জানেন, কিন্তু এটার নাম আদৌ আমি জানি না। তো এই মুরগিটার মধ্যেও আমার অতীত ঘিরে আছে, কারণ এই মুরগির মাংসটা যার হাতে রান্না খেয়েছিলাম, সত্যি অনেক মজা পেয়েছিলাম। সেই রান্নার স্বাদ আদৌ মুখে লেগে আছে, কিন্তু আমি হয়তো ওই রকম করে রান্না করতে পারি না। তো যতটুকু চেষ্টা করেছি রান্না করেছি। যাই হোক, লাল মুরগিটা লাল লাল করেই রান্না করে নিলাম। সাথে অনেক দিন পর একটু সবজি খিচুড়ি রান্না করলাম ঝোল ঝোল করে। তো এই খিচুড়িটা এতটাই মজা হয়েছিল আর আমাদের এতটাই পছন্দ, কিন্তু আমার হাজব্যান্ড এটার একদমই ব্যতিক্রম। সেটা এতটাই অপছন্দ করে। তার সাথে সব কিছু মিললেও, মানে অনেক কিছুই মিলে আবার অনেক কিছু মিলে না, তার মধ্যে হচ্ছে এই খিচুড়িটা। সে একদমই এটার বিপক্ষে, আর আমি আমার ছেলে মেয়ে এটা এতটাই পছন্দ করি। তো যাই হোক, সবসময় সবার পছন্দ এক হবে তা না, ভিন্ন রকম থাকতেই পারে পছন্দ। তো যাই কথা বলতে বলতে রান্নাও কমপ্লিট হয়ে গেল, খাওয়াও শুরু হয়ে গেল টেবিলে। কিন্তু ওই যে অতীতের কথাগুলো কিন্তু এখনও মনে ভাসছে, চোখে ভাসছে, কিন্তু ক্লিয়ার করে কিছুই বলতে পারছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। যে আপু ভাইরা কমেন্টে করেন, লাইক দেন এবং শেয়ার করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।